আপনি কি মনের মতো একজন দর্জি খুঁজছেন যে আপনাকে সঠিকভাবে কাজগুলো শিখাবে? তাহলে আমাকে বেছে নিতে পারেন। এই ভিডিওতে দেখাবো কিভাবে প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং করবেন এবং সেলাই করবেন। এখানে আমরা একটা কাপড় নিয়েছি, থ্রি পিসের কাপড়। দেখেন আমরা কত সুন্দর করে প্যান্ট সিস্টেম সালোয়ারটা তৈরি করেছি। আপনিও চাইলে আমার এই ভিডিও দেখার পরে যে কোনো সাইজের জন্য একটি প্যান্ট সিস্টেম সালোয়ার তৈরি করতে পারবেন। আমরা একটা থ্রি পিসের কাপড় নিয়েছি। এখানে আমাদের কাপড় আছে 2 গজ 4 গিরা পরিমাণ। আর এই কাপড়টার বহর কিন্তু 2 হাত বহরের কাপড়। এই কাপড়টাকে আমরা এইভাবে দুই পাটে ভাঁজ করে দিব। একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। এই কাপড়টা, পুরো কাপড়টা আমরা এইভাবে ভাঁজ করে দিব। এইভাবে কাপড়টা ভাঁজ করে দেওয়ার পরে কাপড়ের যে দুইটা মাথা আমরা এক জায়গায় নিয়ে আসবো। দেখেন কাপড়ের দুইটা মাথা আমরা এক জায়গায় নিয়ে আসে কাপড়টাকে আমরা এইভাবে সাইড পারে ভাঁজ করে দিব। কাপড়টা সাইড পারে ভাঁজ করে দিয়ে একদম উপরে একটা দাগ দিব। তো দেখেন এখান থেকে দাগটা আমরা এইভাবে টেনে সোজা করে দিব। এবার এই দাগ থেকে রাবার লাগানোর জন্য আমরা এখানে 2.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ এইভাবে দিয়ে দিব। দেখেন এই দাগটা এখান থেকে আমরা দিয়েছি, আপনারাও কিন্তু এইভাবে এরকম করে দাগ দিয়ে দিবেন। এবার এই দাগ থেকে প্যান্ট সিস্টেম সালোয়ারের লম্বা দাগ দিবেন। আমি যার জন্য তৈরি করব তার প্যান্ট সিস্টেম লম্বা হচ্ছে 38 ইঞ্চি পরিমাণ। আমরা এখান থেকে 38 ইঞ্চি পরিমাণ লম্বা একটা দাগ দিলাম। এবার এই দাগটা এখান থেকে আমরা টেনে এইভাবে সোজা করে দিব। দাগটা টেনে দিয়েছি। এবার উপর থেকে আমরা 14.5 ইঞ্চি পরিমাণ প্রথমে হাইয়ের একটা দাগ দিয়ে দিব। দেখেন এখান থেকে আমরা 14.5 ইঞ্চি পরিমাণ হাইয়ের দাগ এইভাবে দিয়ে দিলাম। এই দাগ দেওয়ার পরে যার জন্য এই প্যান্ট সিস্টেম সালোয়ার তৈরি করব তার বডি হলো 36 ইঞ্চি বডির জন্য আমরা এখানে 12.5 ইঞ্চি একটা দাগ দিব। উপরে দাগ দিব, নিচেও দাগ দিব। এবার এখান থেকে শেপ কাট বসাই দিব। এবার দাগটা এইভাবে নিচের দিক থেকে উপরের দিকে এইভাবে টেনে দিব। দাগটা টেনে দিয়েছি। এবার উপর থেকে এইভাবে নিচের দিকে আরমুরির দাগ এইভাবে দিয়ে দিব, মানে যেটাকে হাইয়ের দাগ বলা হয়। এবার নিচে আমরা 2.5 ইঞ্চি একটা দাগ দিব। 2.5 ইঞ্চি দাগ দেওয়ার পর এখানে আমরা শেপ কাট বসাই দিয়া নিচের দিক থেকে উপরের দিকে এইভাবে দাগ দিয়ে দিব। দেখেন নিচের দিক থেকে উপরের দিকে আমরা এইভাবে দাগ দিয়েছি। পায়ের মুখ হচ্ছে 11 ইঞ্চি, অর্ধেক হচ্ছে 5.5। আমাদের 5.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে শেপ কাটটা বসাই দিতে হবে। শেপ কাটটা বসাই দিয়া আমরা উপর থেকে নিচের দিকে এইভাবে দাগ দিয়ে দিব। একদম সহজ প্যান্ট সিস্টেম সালোয়ার তৈরি করা। এখন দেখেন আমি কিন্তু কাটিং করে দেখাবো। আপনি ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার এই ফেসবুক পেজ ফলো করে রাখবেন, কারণ প্রত্যেকদিন আমরা ফেসবুক পেজে নতুন নতুন ভিডিও আপলোড করি, যে এই ভিডিওগুলো আপনাদের অনেক উপকার হবে। তো যারা প্যান্ট সিস্টেম সালোয়ার তৈরি করতে অনেক সমস্যা ফেস করেন, আজকের এই ভিডিও দেখার পরে আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো এই ভিডিও দেখার পরে সবাই কিন্তু আমার এই ভিডিওটা দেখার পরে প্যান্ট সিস্টেম সালোয়ার তৈরি করতে পারবে। কারণ এত সুন্দর করে আপনাদেরকে দেখাইতেছি, নতুন হলো কোনো সমস্যা নাই। যে কোনো মানুষ একবার ভিডিওটা দেখলে কিন্তু প্যান্ট সিস্টেম সালোয়ার তৈরি করতে পারবে। এখানে কিন্তু আমরা নিচে দিয়ে এইভাবে কাটিং করে দিলাম, আপনারা এইভাবে কাটিং করে দিবেন। তো আমাদের প্যান্ট সিস্টেম সালোয়ারটা কাটিং করা কমপ্লিট। এখন আমি আপনাদেরকে এই প্যান্ট সিস্টেম সালোয়ারটা সেলাই করে দেখাবো একদম সঠিক নিয়মে। তো দেখেন আমরা এই প্যান্ট সিস্টেম সালোয়ার সেলাই করার জন্য মেশিনে চলে আসলাম। তো মেশিনে আসার পর এখান থেকে আমরা প্রথমে দুইটা পার্ট নিব। দুইটা পার্ট নেওয়ার পরে নিচে যে পার্টটা, এই পার্টটা আমরা 1/2 ইঞ্চি পরিমাণ বাতি করে এইভাবে উপরের কাপড়টার উপরে এইভাবে চাপ দিয়ে বসাই দিয়া উপর থেকে আমরা নিচের দিকে এইভাবে চাপ সেলাই দিয়ে দিব। দেখেন এখান থেকে আমরা চাপ সেলাইটা এমন ভাবে করবো যাতে নিচের কাপড়টা আমাদের 1/2 ইঞ্চি পরিমাণ বাতি রাখতে হয়। তো দেখেন এখান থেকে বাতি রেখে উপর থেকে নিচের দিকে সেলাই করে দিলাম। এবার আমাদের আরো যে দুইটা কাপড় আছে এই দুইটা কাপড়ও এইভাবে নিব। এইভাবে নিয়ে একটা কাপড়ের উপর একটা কাপড় এইভাবে বসাই দিয়া এখান থেকে আমরা সুন্দর করে এরকম করে চাপ সেলাই দিয়ে দিব। এবার কাপড়টা দুই দিকে মেলে নিয়ে এরকম করে চাপ সেলাই দিয়ে দিব একেবারে কানি দিয়ে। তো যারা নতুন আছেন তারা কিন্তু ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ তারা যদি একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো আপনারা কিন্তু এই সালোয়ারটা তৈরি করতে পারবেন আমার এই ভিডিও দেখার পর। এখান থেকে আমরা চাপ সেলাইটা দিয়ে দিলাম একেবারে কানি দিয়ে। বাউ দিকে আসার পরে কিন্তু আমাদের এই চাপ সেলাইটা দিতে হবে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো দেখেন বাউ দিকে আসার পরে আমরা কিন্তু একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিলাম। এইভাবে আপনারা একেবারে কানি দিয়ে সাপ সেলাইটা দিয়ে দিবেন। তো দেখেন আমাদের সাপ সেলাই দেওয়ার পরে প্যান্ট সিস্টেম সালোয়ারের নিচে আমরা প্রথমে কাপড়টা 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া করে এইভাবে ভাঁজ করে দিব। এইভাবে ভাঁজ করে দেওয়া আমাদের একদম কমপ্লিট। এবার এই কাপড়টাকে আমাদের 3 ইঞ্চি পরিমাণ চওড়া করে ভাঁজ করতে হবে। প্যান্ট সিস্টেম সালোয়ারটা যখন কাটিং করেছি, কাটিং করার সময় যেই কাপড়টা আমরা বাড়তি নিয়েছি ওই কাপড়টুকু কিন্তু আমরা এখান থেকে চওড়া করে ভেঙে সেলাই করতে হবে। দেখেন এখান থেকে আমরা এই কাপড়টুকু এইভাবে ভেঙে সেলাই করতেছি, আপনারা এইভাবে কাপড়টুকু ভেঙে সেলাই করবেন। আশা করি আপনারা আমার এই ভিডিও দেখার পরে সহজ করে তৈরি করতে পারবেন। তো দেখেন এখান থেকে আমরা দুটোটা পার্ট এইভাবে তৈরি করে নেওয়ার পর একটা পাড়ের উপর একটা ফাট এইভাবে রাখবো। একটা পাড়ের উপর একটা পার্ট এইভাবে রেখে আমরা উপর থেকে নিচের দিকে প্রথমে আমরা এক পাশে হাই সেলাই করে দিব। দেখেন এখান থেকে আমরা উপর থেকে নিচের দিকে আমরা এক পাশে হাই সেলাই করার পর এবার আমাদের এই পাশের যে হাইটা আছে এই হাইটাকেও আমাদের সেলাই করতে হবে। উপর থেকে আমাদের অবশ্যই নিচের দিকে সেলাই করতে হবে। তো দেখেন আমাদের একটা সেলাইয়ের উপর দিয়ে আরেকটা সেলাই করলাম। এবার প্যান্ট সিস্টেম সালোয়ারের সাইডগুলো সেলাই করতে হবে। যেহেতু আমাদের পায়ের মুখ এখানে 11 ইঞ্চি, অর্ধেক হচ্ছে 5.5 ইঞ্চি রেখে নিচের দিক থেকে উপরের দিকে সেলাই করবো। এবার উপর থেকে নিচের দিকে আমরা সেলাই করবো। তো এইভাবে কিন্তু আমরা একটা সেলাইয়ের উপর দিয়ে আরেকটা সেলাই করবো। তো দেখেন এখান থেকে আমরা ডাবল সেলাই করে দিয়েছি। আপনারা এইভাবে ডাবল সেলাই করার পর এই প্যান্ট সিস্টেম সালোয়ারটাকে আপনারা ভাও করে নেবেন। তো দেখেন আমরা ভাও করে নিয়েছি। কাপড়টাকে আমরা প্রথমে এক ভাঁজে ভাঁজ করে একটা সেলাই করবো। দেখেন এই কাপড়টাকে আমরা একটা ভাঁজ করলাম, একটা ভাঁজ করে এখান থেকে আমরা এইভাবে সেলাই করে দিলাম। এখানে আমরা রাবার লাগাবো। তো রাবার লাগানোর জন্য প্রথমে কাপড়টা এইভাবে ভাঁজ করে সেলাই করতে হবে। 36 ইঞ্চি বডির জন্য এখান থেকে আমরা 22 ইঞ্চি পরিমাণ রাবার নিব। দেখেন এখান থেকে আমরা 22 ইঞ্চি পরিমাণ রাবার নিয়ে একটা রাবারের মাথার উপর একটা রাবার এইভাবে বসাই দিব। এইভাবে ভালো করে বসাই দিয়া এখান থেকে ভালো করে ব্যাগ স্টিক দিয়ে আমরা সেলাই করে দিব। এবার এখান থেকে আমরা এই কাপড়ের মধ্যে রাবারটাকে লাগাবো। আর এখানে যখন আমরা রাবারটা লাগাবো তখন ভালো করে একটা জিনিস খেয়াল করতে হবে, সেলাইটা যেন রাবারের উপরে না পড়ে, সেলাইটা যেন কাপড়ের উপরে পড়ে। তো দেখেন আমরা এই সেলাইটা এমন ভাবে দিব, সেলাইটা যেন রাবারের উপরে না পড়ে, সেলাইটা যেন কাপড়ের উপরে পড়ে। এইভাবে আমাদের এই সেলাইটা এইভাবে করে দিতে হবে। দেখেন আমরা সেলাইটা করে দিয়েছি। এবার রাবারটা সহকারে কাপড়টা জোরে টান দিব। টান দিয়ে সমান মাঝখানে আমরা একটা সেলাই করে দিব। দেখেন সমান মাঝখানে আমরা একটা সেলাই করে দিয়েছি। এইভাবে আপনারা সমান মাঝখানে সেলাই করার পর
প্যান সিস্টেম সালোয়ারটা দেখেন আমাদের একদম ওকে হয়ে গেছে। আশা করি যারা নতুন আছেন তারা কিন্তু ভিডিওটা একবার দেখলেই তৈরি করতে পারবেন। আর এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও আমরা প্রত্যেকদিন আমাদের ফেসবুক পেজে আপলোড করি, যাতে ভিডিওগুলো দেখে আপনাদের অনেক বেশি উপকার হয়। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও দেখার পরে আপনি কি এই প্যান সিস্টেম সালোয়ারটা কি আসলে তৈরি করতে পারবেন কিনা। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, তাহলে আমি জানতে পারবো যে আপনারা আসলে আমার ভিডিও দেখে কাজ শিখতে পারবেন কিনা। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।